ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। রোজকার মতো চলে এলাম আমি একটা গল্প নিয়ে। আজকের গল্পটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। মা ছেলে এই নিয়ে আজকের গল্প। তো চলো গল্পটা ঝটপট শুনে নাও। আমি একজন বিধবা মহিলা। আমার বয়স এখন 60 বছর। আমি স্কুল শিক্ষিকা ছিলাম। আমার একটাই ছেলে, যার বয়স এখন 36 বছর। ওর বাবা আশিক আদনানদ্বীপও থাকে অস্ট্রেলিয়া। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার বয়স 40 বছর। আর আমার ছেলে আশিক আদনানদ্বীপ, যাকে আমি দ্বীপ বলে ডাকি, ওর বয়স এখন 16 বছর। ছেলেকে আমি একা একা বড় করেছি, নিজে কষ্ট করেছি। কখনো ছেলেকে কোনো কিছুর অভাব বুঝতে দিই নাই। সবসময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে। কখনো যেন না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা পূরণ হতো। বাবা নাই বলে এটা পাচ্ছি না। ছেলেকে দেশের সবচাইতে ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়া। সব খরচ একা হাতে সামলেছি, নিজের দিকে একদম খেয়াল করিনি। সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা, আর ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের লক্ষ্য। আমাকে সবাই সফল মা বলেন, এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে। গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সাথে দেখা হলো। ওর নাম লিপি। ওর ছেলে আমার ছেলে দীপের সাথে একই স্কুলে পড়তো। ওর ছেলের সাথে অবশ্য দীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না। এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দীপ। আমি সব সময় চাইতাম দীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট, যারা আর সব সময় পড়ালেখা নিয়ে কম্পিটিশন করে, তাদের সাথে মিশবে। তাতে করে ওর ভেতরে পড়ালেখার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে। সব সময় লিপি বলতো, দেখ আমরা দুজন কত ভালো বন্ধু, আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে, তারপরও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না। লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাস করে যেত, তবে সব সময় স্কুলের খেলাধুলা, অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলের আরও লেখালেখি, ছবি আঁকতো, এগুলো নিয়ে লিপি খুব খুশি থাকতো। লিপির কথা, আমার ছেলে তো আর ফেল করে না, পাস করে গেলেই হলো। সবার ছেলে তো ফার্স্ট হতে পারে না। আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না, কিন্তু অন্য কাজগুলো কত সুন্দর। আমার কাছে লিপির এই কথাগুলো অসহ্য লাগতো। মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে, তার চাইতে বেশি গোবর আছে মায়ের মাথায়। তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পেছনে পড়ে আছে, তাকে কোনো মা স্কুলের এক্সট্রা কার্যক্রম নিয়ে সময় নষ্ট করতে দেয়? দীপ কলেজ ভর্তি হলো। আরিফ খুব সাধারণ একটা কলেজে ভর্তি হলো। তারপরে ওদের সাথে আর যোগাযোগ ছিল না। গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা হলো, তাও আমি ওদের দেখি নাই। আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলে, আন্টি আমাকে চিনতে পেরেছেন? আমি আরিফকে আসলে চিনতে পারছিলাম না। আরিফ যে কখন শেষ দেখেছি তাও মনে নেই। তো ছেলে মানুষই এখনও চোখে মুখে, আর এখন রীতিমতো ভদ্রলোক। তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে যায়। লিপি একটা দোকানে বসা ছিল। লিপিকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে, তাও আবার লিপির জন্য। তার ছেলে পছন্দ করে কী রঙের কী সব কিনবে। আমি আর লিপি সব সময় শাড়ি পরতাম, তাই আমি একটু অবাক হলাম। লিপি আবার কাছে বারবার জানতে চাইছিল, তুই বল আমি কোনটা কিনবো, আমাকে কোনটাই মানাবে। তখনই আরিফ হঠাৎ করে বলে বসে, আন্টি আপনি যেটা পছন্দ করবেন আমার সেটাই কিনবে। তারপর আমি একটা 3 পিস পছন্দ করে আরিফ সেই একই 3 পিস দুটি কিনে আমাকে দিল। খেয়াল করি আমি কিছু করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে,
তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথায় বেড়াতে যাবে। আমি আরিফকে খেয়াল করছিলাম, ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলে। মনে হয় আরিফ ওর মাকে নয়, মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে। তারপর আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। আরিফ টুকটাক খাবার অর্ডার করে। শেষে আরিফ বলে, আম্মা কফি খাবে নাকি বলো, না আইসক্রিম খাবে? লিপি বলল, আগে কফি খাওয়া, তারপর কোনো একটা আইসক্রিম খেতে খেতে বাসায় যাব। আমি বললাম, আমি শুধু কফি। লিপির সঙ্গে সঙ্গে বলল, তাহলে আইসক্রিম খাওয়া বাদ। খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে, যেখান থেকে সেটাই লিপিকে নিয়ে যাবে। যদিও সেটা আরিফের অফিসিয়াল স্টোর। আরিফ একটা ব্রাইং হাউসে কাজ করে, বুঝতে পারলাম খুব ভালো দায়িত্বে আছে। আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেন চেক করলো, টুকটাক মানে কাজে ব্যস্ত, ফোনে দেখতে পাচ্ছি সব সময় নিয়ে। ইতিমধ্যে আরও জানা গেল আরিফের বউয়ের কথা। আরিফের বউ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, তাদের এক সন্তান, সে এখন তার নানি বাড়িতে আছে। শপিং শেষ হলে আরিফ তার মেয়েকে তার শ্বশুর বাড়ির থেকে তুলে নেবে। আমি একটা বিছানার চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম। আমি কিছুই কিনি নাই সেদিন, আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছে না। আর আমি শুধু আরিফকে দেখছিলাম, আরিফ কীভাবে ওর মাকে এত যত্ন করছে। স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল। লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না। আরিফ তখন বলল, আম্মা তুমি মূল্য দেখো কেন, তুমি কেনো না, কিনে আরাম পাবে দেখো পরে। আরিফের কত খেয়াল তার মায়ের জন্য। সব সে সানগ্লাস কিনলো মায়ের জন্য। লিপি সানগ্লাস কিনবে না। তখন আরিফ বলল, মা সানগ্লাস কিনতে হবে, কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে। ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন। আমি আরিফকে দেখছি, লিপিকে দেখছি, আর আমার ভেতরে কেমন হীনমন্যতা ঢুকে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে। আমি একজন ব্যর্থ মা, যে তার ছেলেকে সবচাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছি যে ছেলের নাগাল আমি কখনো পাবো না। এর মধ্যে কয়েকবার আরিফ দীপের কথা জানতে চেয়েছে, দীপের সাথে যোগাযোগ নম্বর চেয়েছে। আমি দিই নাই, বলেছি বাসায় আছে, নোট বইয়ে লেখা, আর দিব। কল দেয় সব সময়, আমি তো দিই না, তাই মনে নাই। আসলে দীপের অনুমতি না নিয়ে নম্বরটা আমি দিতে চাইছিলাম না। তো আমাকে বলে, মা আমি অনেক বিজি থাকি, যখন তখন কল দিবা না, এতে করে আমার ডিস্টার্ব হয়। তুমি এখনও অস্ট্রেলিয়া আর বাংলাদেশে সময়ের অ্যাডজাস্ট করতে পারো না কেন? আরিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা আপনার জন্য। আমি দেখি ঠিক মিনার মতো আমার জন্য একটা 3 পিস কিনেছে আরিফ। আন্টি এটা আপনার জন্য, আপনার 2 বান্ধবী একসময় একরকম জামা পরে বেড়াতে বের হবেন। আমার চোখে পানি চলে আসার অবস্থা হচ্ছিল তখন। আরিফ আরও বলল, আন্টি আমার মোবাইল নম্বর তো সেভ করে দিয়েছি, আপনার যখন খুশি কল দিবেন, আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব। আমি তখন বললাম, তুমিও তো বিজি থাকো। তখন আরিফ বলল, আন্টি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি। তারপর আরও বলল, আন্টি আপনি তো একা থাকেন, আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার, আমার একজন সঙ্গী হবে, আমার আরও বেশি ভালো লাগবে। আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি, লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার? আমি সমুদ্র দেখব না, আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে। আমি আরিফকে বললাম, আরিফ আসলে ঠিক বলেছ, লিপির সাথে কতদিন পর দেখা আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে, কিন্তু দীপকে তো বলতে হবে। আমি আজ দীপের সাথে কথা বলে তোমাকে জানাবো। লিপি মনে হয় আমার কথায় অবাক হলো। আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব, এটা লিপি ভাবতেও পারে না। আমার হাত জড়িয়ে ধরে বলল, সাহি প্লিজ চল, আমার অনেক ভালো লাগবে। তারপর ওরা চলে গেল। আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম।
গতকাল রাতের বেলা দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম। দীপের বিয়ে দীপ একা একা করলো অস্ট্রেলিয়ায়, নিজে মেয়ে পছন্দ করলো। আর যেহেতু মেয়েরা অস্ট্রেলিয়ায় বহু বছর থেকে আছে, তাই বাংলাদেশে এসে বিয়ের করার প্রশ্নই আসে না। আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম, তারপর দেশে আসবে বলে আসলো না। তখন দীপের বইয়ের পড়ালেখা শেষ হয় নাই, এর মধ্যে আসা হবে না। দীপের ছেলে হলো, এখন ছেলে ছোট, তাই বাংলাদেশের আবহাওয়া বাচ্চার সহ্য হবে না, তাই আসা যাবে না। এবছর আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা। গতকাল কল দিয়ে বলল এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে দীপের শ্বশুরবাড়ি সহ আমেরিকায় যাব। দীপ আমাকে কল দিয়ে বলল, মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার, তুমি মন খারাপ করো না। না, আমি মন খারাপ করি না। আমি আজ আরিফকে দেখে বুঝতে পেরেছি, শুধু ভালো ছাত্র, সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না। একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি আর শিখিয়েছি ফার্স্ট হতে। পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সে মানুষ হবে এটা কখনো শেখায়নি। আমি ওকে কখনো শেখাই নাই তোমার বন্ধুর সহযোগিতা করবে। আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা। ওর কিসে ভালো হবে ওকে শিখিয়েছি, কিন্তু সবাইকে নিয়ে ভাবাটা শেখাতে পারি নাই। আমি সব সময় দীপকে ভালো জিনিস কিনে দিয়েছি, ওর চাহিদা পূরণ করেছি, কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা আছে তা থাকতে পারে না ওকে দেখাই নাই। আমি দীপকে কল দিব না কক্সবাজার যাওয়া নিয়ে, এটা আরিফকে বলার জন্য বলা। আজ লিপিদের সাথে দেখা হওয়ায় ভালো হলো। আমি এখন থেকে আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাববো। ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ। ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি। ছেলের আর আমার কাছ থেকে পাওয়ার কিছু নেই। ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত 2 বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে যথেষ্ট টাকা জমিয়েছি। ওদের জন্য কত কিছু কিনবো। তাই এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূর্ণ করব। বাঁচবো আর কটা দিন। খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব। একা একা কি এগুলো দেখা যাবে? তার চাইতে এবার লিপিদের সাথেই কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি, তারপরে একটু নিজেকে নিয়ে ভাববো। গল্পটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করো।